আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা এই টক শোতে একজন হাফেজকে নিয়ে হাজির হয়েছি, যে সে কিন্তু আমার বন্ধু সম্পর্কে বন্ধু। সে কিন্তু 12 বছর ভোকেশনাল লাইনে লেখাপড়া করেছে ইন্টার পর্যন্ত। পরবর্তীতে সে হেদায়েতের উদ্দেশ্যে চলে গেছে, ইসলামিক লাইনে লেখাপড়া করতেছে। তো আজকে কিন্তু তাকে আমি আজকে অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করব, তার ইন্টারভিউ নেব। তো আমরা কিন্তু ছোট থেকে একসাথে বড় হয়েছি, একটা কাল থেকে 12 বছর একসাথে লেখাপড়া করেছি। তো আমরা কিন্তু ছোটবেলা অনেক সাইকেল চালাইতাম আমরা কিন্তু এমন জায়গায় যাইতাম, সাইকেল চালাইতে চালাইতে আমরা হারায় যাইতাম। মানে এমন কাঁচা রাস্তা, প্যাক রাস্তা, স্লিপ কাটতাম, পড়ে যাইতাম, খাইতাম না, তারপরে ঘুরতে ঘুরতে হারায় যাইতাম। তো সাইকেল চালানোর কি কোনো দোয়া আছে? সাইকেল চালানোর দোয়া আছে, সাইকেল চালানোর দোয়া আছে। আচ্ছা, তাহলে আমরা সাইকেল চালানোর দোয়াটা শুনতে চাই। সাইকেল চালানোর দোয়া হচ্ছে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কি সাইকেল চালানোর দোয়া? এটা হচ্ছে সাইকেল চালানোর দোয়া। তো আমরা কিন্তু সাইকেল চালাইলাম, সাইকেল চালানোর পরবর্তী পর্ব আমরা কিন্তু এখন মোটর সাইকেল চালাই। মোটর সাইকেল চালানোর দোয়া আছে? আসলে মোটর সাইকেল চালানোর দোয়া আছে। দর্শক, আশ্চর্য আলাপ। আসলে ইসলামিক শরিয়া সম্পর্কে জানলে কিন্তু অনেক কিছু। দেখেন, বাইক চালানোর দোয়া আছে, কিন্তু আমরা কয়জনে জানি? তো আমি আমার বন্ধুকে বলবো যে বাইক চালানোর দোয়াটা স্লো মোশনে একটু বলার। বাইক চালানো হচ্ছে যে আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আচ্ছা, এটা বাইক চালানোর দোয়া। আচ্ছা, তো আরো কিছু দোয়া সম্পর্কে জানতে চাই আমরা। দর্শক দেখেন, আমরা কিন্তু জানি না যে বাইক চালানোর দোয়া আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এটা কিন্তু একটা অদ্ভুত একটা জ্ঞান। তো আমি এখন জানবো যে আসলে কি, যে আমরা যে নৌকাতে উঠি, নৌকাতে ওঠা নদীপথের থেকে রক্ষার জন্য নৌকাতে ওঠারও কি কোনো দোয়া আছে? নৌকাপথে এটার একটা আলাদা দোয়া আছে। দর্শক, অবাক করা বিষয়, মানে একজন জ্ঞানীদার মানুষ, ইসলামী চিন্তাবিদ মানুষের কাছে কিন্তু সকল কিছুরই ইবাদত আছে, সকল কিছুরই দোয়া আছে। তো আমরা এখন নৌকাতে ওঠার দোয়াটা যা শুনবো। নৌকাতে ওঠার দোয়া হচ্ছে যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হচ্ছে নৌকাতে ওঠার দোয়া। দর্শক, সে কিন্তু সকল ইন্টারভিউ পাস করে যাচ্ছে, তো তার কাছে এখন কিন্তু আমরা ফাইনাল রাউন্ডে আসবো। তাকে কিন্তু একটা কঠিন একটা প্রশ্ন করবো, দেখবো সে এইটার কোনো আমল জানে কিনা। তো আমরা এটা সিরিয়াসভাবে নিবেন না। তো আমাদের কিন্তু বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে। তো আমরা যাতে একটা আদর্শবান, একটা সুন্দর সুদর্শন নারী পাই এবং আদর্শবান একজন মহিলা আমাদের স্ত্রী হয়, এই সম্পর্কে কোনো আমল আছে কিনা, দোয়া আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি নেককার স্ত্রী, নেককার সন্তান চাও তো আমার কাছে এরকম ভাবে চাও। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে এই আয়াতটা তোমরা যদি পড়ো তাহলে আমি চাই যদি তাহলে তোমাদেরকে নেককার স্ত্রী, নেককার সন্তান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে পারি। দোয়াটি হচ্ছে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমাকে আপনি এমন স্ত্রী দিয়ে, এমন সন্তান দিয়ে, যাদের দিকে তাকায়, যাদের সাথে বসবাস করলে আমরা সুখী হতে পারবো, এরকম একটা দোয়া। তো আচ্ছা, আমার বন্ধুকে কিন্তু আমি আজকে দাওয়াত খাওয়াইতে নিয়ে আসছি। আমার এখানে, আমার বাসায় আসছে, সে কিন্তু আজকে খেয়ে যাবে। তো দাওয়াতের কি দোয়াটা, সেটা তো অবশ্যই এটা কমন, এটা জানার কথা। তো দাওয়াতের দোয়াটা শুনতে চাই। দাওয়াত খাওয়ার একটা দোয়া আছে। দাওয়াত খাওয়ার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা তু'ইমানা তু'মানি ওয়াসকিমান সাকানি। এটা হচ্ছে দাওয়াত খাওয়ার দোয়া, যে আল্লাহ যিনি আমাকে খাওয়াইলেন, পান করাইলেন, তিনাকে আপনি খাওয়ান, পান করান। তবে কিন্তু আমার কাছে সবথেকে কঠিন প্রশ্ন ছিল যে নেককার স্ত্রী পাওয়ার কোনো দোয়া আছে কিনা। সে কিন্তু এটাতে পাশ করে গিয়েছে। তো আমি সবগুলা প্রশ্ন কিন্তু সে উত্তর দিতে পারছে, তার মানে বোঝা গেল সে আসলে কিন্তু একজন ইসলামী চিন্তাবিদ ব্যক্তি, এবং সে কিন্তু অনেক কিছুই জানে ইসলামিক বিষয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।